نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা লোকসমাজে হাদিস হিসাবে প্রচলিত, কিন্তু মূলত তা হাদিস নয়। আর তা হলো, উম্মতের হিসাব নিকাশ আমার দায়িত্বে ছেড়ে দিন। কিছু লোককে বলতে শোনা যায় যে শবে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আমার উম্মতের হিসাব নিকাশ আমার দায়িত্বে ছেড়ে দিন, যাতে তারা অন্য উম্মতের সামনে লজ্জিত না হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জি না, এরা আমার বিশিষ্ট বান্দা, তাদের ভুল ত্রুটি আপনাকেও জানাতে চাই না। এবার নবীজি আরজ করেন, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি রহিম ও মেহেরবান এবং আপনি সুপারিশকারী, তাহলে আর ভয়ের কি আছে? এ ধরনের কথাবার্তা কোনো কোনো মানুষ হাদিস হিসেবে বর্ণনা করে। মনে রাখতে হবে, এগুলো হাদিস তো নয়, ঐতিহাসিক বর্ণনাও নয়। এগুলো হলো মন গড়া কাহিনী। মিথ্যুকরা এগুলো তৈরি করে হাদিস নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। রেফারেন্স: জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহির কিতাব দাইরুল আলিল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ, পৃষ্ঠা নম্বর 179। উক্ত কথার যে কোনো ভিত্তি নেই, তা প্রমাণিত হয় নিম্নের হাদিসের মাধ্যমে। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে কুরাইশ, তোমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো, আল্লাহ তাআলার কাছে আমি তোমাদেরকে কোনো কাজে আসব না। হে বনু আব্দে মানাফ, শুনে রাখো, আল্লাহর কাছে আমি তোমাদের কোনো উপকারে আসব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ফুফু সাফিয়াকে লক্ষ্য করে বলেন, হে সাফিয়া, আল্লাহ তাআলার নিকট আমি তোমাদের কোনো উপকারে আসব না। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, সম্পদ চাইলে বলো, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে আমি তোমার কোনো উপকারে আসব না। সহিহ বুখারী। অন্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, হে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি কোনো লাভ ক্ষতির মালিক নই। সহিহ মুসলিম। সার কথা হলো, ঈমান আমল ঠিক করা, আখলাক দুরুস্ত করা, গুনাহ থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব সমূহের প্রতি গুরুত্ব প্রদান করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। শুধু একথার উপর বসে থাকার কোনো সুযোগ নেই যে আমরা তো খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কারণ শরীয়তের ব্যাপারে এরকম বেপরোয়া হলে অনেক সময় মৃত্যুকালে ঈমান নসিব হয় না। আল্লাহ না করুন, যদি এমন হয়ে যায়, তবে তো নবীজির সুপারিশও পাওয়া যাবে না। এছাড়া প্রত্যেক মুমিন প্রথম সুযোগেই নবীজির সুপারিশে জান্নাতে যেতে পারবে না, বরং অনেকে দুজখের শাস্তি ভোগ করার পর তার সুপারিশে জান্নাতে যাবে। আল্লাহ না করুন যদি আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তাই আমাদেরকে প্রথম সুযোগেই সুপারিশ পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য ঈমান দুরস্ত করার এবং বেশি বেশি আমল করার চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে নাজাত আমল দ্বারা হবে না, নাজাত পাওয়া যাবে আল্লাহ তাআলার রহমত দ্বারা। আর এই কথাও মনে রাখতে হবে যে নিজের আমল সংশোধনের ব্যাপারে বেপরোয়া হওয়া বান্দাকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেন।